মিষ্টি যাচ্ছে আমাদের সঙ্গে বোটিং করতে, তাই না মানা? মিষ্টি যাচ্ছে আমাদের সঙ্গে বোটিং করতে। মনে রাখবে যাই হয়ে যাক হাত ছাড়বে না। ওরে বাপরে ঢেউ আসছে না। চেঞ্জ করে আসছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভান লাইফে তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন মন্দারমণিতে। কালকে দিনটা আমরা বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম, খুব এনজয় করেছি। ফ্যামিলির সঙ্গে আসা, ঘুরতে আসা, সবাই মিলে একটা আলাদা রকমই মজা লাগে, তাই না বলো? তো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন তো গায়ে একটা কিছু সোয়েটার কিছু পরে নেবো, তাহলেই হয়ে যাবে। কারণ এখানে মনে হচ্ছে মানে বেলা হলে যখন রোদটা ভালো মতো উঠে যায় তখন একটুখানি গরম ভাব হলেও রাত্রির এবং সকালের দিকটা বেশ ঠান্ডা লাগে। তবে এখন বেশি বাজে না, এখন 8টা বাজে। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ। আর যখন রাত হয় না, জলটা পুরো এইখানে অবধি চলে আসে। আর এখন জল নেমে চলে গেছে অনেকটা দূরে, দেখো। তো রাত্রির বেলায় খুব ভালো লাগছিলো যখন এখানে জল চলে আসছিলো। আমরা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছে। আজকে প্ল্যান আছে যে ওইখানটায় গিয়ে বসবো, এই রিসর্টে, ওখানে একটু বসার জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে দেখা যাবে। তো ওই রিসর্টের যে জায়গাটা দেখছো না, বসার জায়গা, ওই অবধি জল চলে আসে। অসাধারণ লাগে ফ্রেন্ডস। রাত্রিবেলায় ভিডিও বানাবো, তখন তোমাদের দেখাবো। যদি রাত্রি না, এখানে তো তেমন আলো টালো অতটা নেই, সেই জন্য আমি অতটা পরিষ্কারভাবে তোমাদের দেখাতেও পারি না, সেই জন্য ভিডিও আমি অল্প শেয়ার করি। এখন বিচে যা যায়, আর আমরা একটু ব্রেকফাস্টও করে নেবো। তো আমরা রিসর্ট থেকে চলে এসেছি, এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে যাবো বিচে। আমাদের মিষ্টিকে দেখো কি সুন্দর লাগে টিভিটা পরে। ও রাস্তায় দেখতে পাচ্ছে না, রাস্তা দেখতে পাচ্ছে না, চোখটা বন্ধ হয়ে গেছে টুপির জন্য। থেকে গেছে। চলে এসছে ব্রেকফাস্ট, রুটি আছে, তরকারি আছে, একদম শান্ত ছিল, আজকেও শুরু করে দিচ্ছে খাওয়া। অনেকটা ভিউ আছে। কেউ আছে এখন সমুদ্র গিয়ে মজা করে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা চলে এসেছি বিচের ধারে। কি সুন্দর সমুদ্র না! আমি এর আগের কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে সমুদ্র শেয়ার করেছিলাম, কারণ তখন পুরী গিয়েছিলাম, গোপালপুর গিয়েছিলাম। এবার আমরা এসেছি মন্দারমণিতে। আজকে ইচ্ছা আছে শঙ্করপুরের ওদিকে যাওয়ার, কালকে দীঘা। তো এইগুলোই করবো। আর আমাদের রিসর্ট দেখো এর একদম পারে, এইটা হচ্ছে আমাদের রিসর্ট। সিঁড়িটা দেখছি, সিঁড়িটা দিয়ে নেমে এখান দিয়ে আমরা এসেছি, বাবু বসে রয়েছে ওখান দিয়ে। জল পুরো উঠে আসছে এইখানে। আর এখানকার বিচটা কেমন বলবো, বিচটা না সেই পুরী তারপরে দীঘা ওরকম নয়, মানে পুরো সাদা পরিষ্কার শুকনো বালি নয়, এখানে একটু জল মতো, কাদা মতো, ওই জন্য অতটা ভালো লাগছে না। আমাদের মিষ্টি ওখানেই রয়েছে, তো খুব এনজয় করছে মিষ্টি, জানো তো। জলের মধ্যে মানে যেতে চাইছে, যাচ্ছে, পা দিচ্ছে, খুব এনজয় করছে। এখানে সবাই রয়েছে। মিষ্টি যা ভিজে গেল, যা মিষ্টি খুব এনজয় করছে। মিষ্টি যাবা কোথায়? জলে যাবে। টুপিটাতে পরে যা লাগছে না, কি আনন্দ। $250 করে বলছে। কত? $250 করে পার হেড। ও 200 করলে কি হয় গো? হ্যাঁ, অনেক কজন লোক, একটু কম করো। চড়বো ফ্রেন্ডস, আমরা হচ্ছে বোটিং এ রেট করছিলাম। তো দেখো এই যে এই বোটটা রয়েছে, এই বোটটাই চড়বো আমরা। তো ওরা বলছে যে $250 পার হেড। তো বলা হচ্ছে $200 করে নাও, তো শুনছে না। আর বাচ্চা মানে আমাদের মিষ্টিটা ফ্রি বলছে, আর বাবুটা সে $250 লাগবে বলছে। আর এখানে ব্যানানা রাইড আছে। তো ব্যানানা রাইড তো অবশ্যই আমরা করবো না, ভয় লাগে বাবা। তো আমরা যাচ্ছি সবাই মিলে এখন বোটিং করতে। বাবু নিজেই পড়ে নিল। মামা এদিকে দেখো আমি কি করছি, দেখো মামা। দেখো আমাদের মিষ্টি যাচ্ছে আমাদের সঙ্গে বোটিং করতে, তাই না মানা? আমাদের মিষ্টি যাচ্ছে আমাদের সঙ্গে বোটিং করতে। হ্যাঁ রেডি, চলো বোটে যাই এবার। দেখাবো বাবু বসে গেছে। হাত ছাড়বি না, হাত না ধরা কিছু নেই, আমি ধরবো না, ওকে ধরে রাখবো। দু হাতে ধরে রাখবে, যাই হয়ে যাক হাত ছাড়বে না। ওরে বাপরে ঢেউ আসছে না, কোনো অসুবিধা হচ্ছে? প্যান্ট ফোন ভিজে
দেখো মিষ্টির অবস্থা দেখো। কি মজা। মা সুন্দর চলে এলে। তো আমরা সমুদ্র থেকে উঠে এলাম, রিসর্টে যাব। এখানটায় বসার জায়গাটা বসেছি, ওদের জন্য ওয়েট করছি। ওরা আসুক, তারা পুরো ভিজে গেছি ওই বোটিং করতে গিয়ে না, চেঞ্জ করবো এখন ঘরে গিয়ে ভাবছি। তো ফ্রেন্ডস, হোটেলে এসে ভেজা জামা কাপড়গুলোকে ছেড়ে একটু বসে গল্প টল্প করে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আর দেখো আমাদের লাঞ্চ হচ্ছে ওই যে ওইখানে, ওই ঘরটার মধ্যে। তো ওখানে আছে রেস্টুরেন্টটা, তো এই রিসর্টেরই রেস্টুরেন্ট। তো আমরা ওখানেই যাবো। দুপুরবেলা খাওয়ার অর্ডার দেওয়া আছে, যেহেতু আজকে হচ্ছে স্যাটারডে, তো আমরা স্যাটারডে দিন ভেজ খাই, সেই জন্য ভেজ অর্ডার দিচ্ছি, ওই জন্য বাইরে খাওয়া দাওয়া করছি না। তো চলো এখন আমরা ওখানে লাঞ্চ করতে যাবো। তবে এখন দুটো মানে পৌনে দুটো, হ্যাঁ এখন পৌনে দুটো প্রায় বেজে গেছে। আর এখান থেকে ভিউটা বেশ সুন্দর। এই ছোট ছোট কটেজগুলো আছে, এগুলো তো থাকা যায়। আর এই সাইড দিয়ে দেখলে পারে সামনে হচ্ছে সমুদ্র। সুন্দর ভিউটা না? মিষ্টি কিন্তু এখানে ওয়েট করছে পাঁপড় ভাজার জন্য। ওকে কতবার বলা হলো মিষ্টি একটু ভাত খাও বা কিছু, না আমি পাঁপড় ভাজা খাবো। তো এখানে আজকে কি কি খাবার আছে বলে দিই। ভাত, আলু পোস্ত, ভেজ ডাল। ডালটা এত অসাধারণ ছিল, আর আলু পোস্তটা তো তাই, মানে মনে হচ্ছিল পুরো যেন আমরা বাড়িতেই রান্না করা খাচ্ছি, এত সুন্দর ওদের রান্না ছিল। গেছি লাঞ্চ করতে, তো আজকে পুরোপুরি ভেজ, ভেজ ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়ও দেবে। তো খাই চলো। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এলাম। এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে শঙ্করপুর। তো বোনরা ঘরে রয়েছে, ওরা এখন আসতে পারেনি। তো আমরা আগে চলে এসেছি এই জায়গাটাতে এসেছি। এই জায়গাটাতে না বাইরের সমুদ্রের ভিউটা অসাধারণ লাগে, তো এখানটাতে এসেছি। আর দেখো সমুদ্রের বিচে না অনেকে ক্রিকেট খেলছে, সব রাইড নিচ্ছে। হ্যাঁ, তবে আমাদের বোটিং রাইডটা বেশ ভালো লেগেছিল, বেশ এনজয় করেছি। পৌঁছে গেছি শঙ্করপুর। দেখো এখানে সুন্দর একটা পার্ক করেছে ওরা, আগেবারও এসব দেখেছিলাম পার্কটা। তিনটে দাও, গোলা খাওয়ার শখ হয়েছে। এগুলো আসল না, তাই তো? ছোটবেলার দিনের কথা মনে পড়ছে ওরা আবার গোলাকে। আমার কিন্তু খুব ভয় লাগে এটা খেতে। কেন? কি জল দেবে, কি বড় দেবে তার ঠিক নেই, মাথা মুন্ডু। না আমার শুধু শুধু ফ্লেভার মিশিয়ে দেয়, আমি মিক্স ফ্লেভার নিয়েছি। আর আমাকে একটা ফ্রি দিয়েছে, এই দেখো বিনা ঠান্ডা, বিনা ঠান্ডা, শুধু গরম জল দিয়ে। দেখো 3 গোলা পার্টি পরপর বসে গেছে গোলা খেতে। এরপরে স্কুলে যাবে, স্কুলের টিফিন টাইম এখন। স্কুলের টিফিন টাইম চলছে, আমরা টিফিন টাইমে গোলা খাচ্ছি। হয়ে গেল দেখো, আমার বঙ্গিনী ঘুরে এলো, এই দুদিনে 500 টাকা গাড়ি যাওয়া হয়ে গেল। আপাতত নিউ শঙ্করপুর হলো দেখা, ওল্ড শঙ্করপুর যাওয়ার ইচ্ছা। ভালো লাগছে ওর, এইটুকু আসতে পারি, এইটুকু আসতে পারি গাড়িতে, শরীর খারাপ লাগছিল। চলো এবার ঘোরাটা ভালো হলো, একটু অন্যরকম হলো। আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে, এটা হচ্ছে ওল্ড শঙ্করপুর, আর এটা ছিল নিউ শঙ্করপুর।
মানে একটা ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে দিয়ে এলে এই বিচটা পড়ে, বেশ সুন্দর লাগে। এন্ট্রি ফিও আছে 20 টাকা করে। হ্যাঁ 20 টাকা করে ফরেস্টের মধ্যে ঢুকতে লাগে। তো আমরা এখন যাব নিচে ওইখানটাতে, চলো যাই। এখন একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে, সেই জন্য জ্যাকেটটা পরে না, তখন গরম লাগছিল দুপুর বেলায়। এখানে না পাশ দিয়ে বেশ ঝাউ গাছ আছে, দেখতে ভালো লাগছে। ওই সাইডটাই দেখো ভর্তি ঝাউ গাছ। এগুলো বন, ঝাউ গাছের বন পুরো একদম। হ্যাঁ এই ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হয় এখানে। দিকে এতটা জল চলে আসে, কিন্তু এখন হচ্ছে ওইদিকে শুকনো, জলটা অনেকটা দূরে এখন। কার্টিস ব্যান্ড এখানে পড়ে আছে, জলের সাথে সাথে এসছে এগুলো, অনেকগুলো আছে ভর্তি এখানে একদম। লোকজন কম আছে, ভর্তি আছে ভালো এখানে, একই ওইগুলো খুব কম আছে বৃষ্টিতে, এই জন্য এগুলো রয়েছে। আমরা নিউ শঙ্করপুর এবং ওল্ড শঙ্করপুর ঘুরে আবার মন্দারমণিতে চলে এসেছি। আর মন্দারমণি বিচের কাছে যাওয়ার সময় না পাশেই একটা মন্দির পড়ে, মন্দিরটা এত সুন্দর। আজ 2 দিন হয়ে গেল আমরা মন্দারমণিতে এসেছি, কিন্তু মন্দিরের ওখানে যাওয়া হয়নি। তবে এখন সন্ধেবেলায় যেহেতু পৌঁছালাম, সন্ধে আরতি হচ্ছিল, মন্দিরটা এত সুন্দর ডিজাইন। এখানে মা কালী এবং মা মনসার পুজো হয়। তো এখন সন্ধে আরতি হচ্ছে, আমি তোমাদের যেমন বললাম সন্ধেবেলায় ঢাক বাজছে, খুব সুন্দর লাগছিল, ঢাক ঘন্টা বাজছিল। সন্ধে আরতি দেখার পর বিচের ধারে যাওয়ার সময় রাস্তায় দেখি ভীষণ ভিড়। তো কি হচ্ছে দেখতে গিয়ে দেখি যে ওখানে তন্দুরি চা পাওয়া যাচ্ছে, মশালা তন্দুরি চা। তো আমরা ভাবলাম তো চলো একটু ট্রাই করা যাক। আর তা খুবই সিম্পল জিনিসটা যা দেখলাম, একটা তন্দুরির মধ্যে না কিছু ভাঁড় আগুনের মধ্যে দিয়ে সেঁকা হচ্ছে, সেইগুলোই গরম চায়ের মধ্যে দিয়ে ফুটানো হচ্ছে, যাতে ওই ভাঁড়ের ওই ফ্লেভারটা চলে যায়। দেখো এই তন্দুরির মধ্যে থেকে ভাঁড়টা বের করা হলো, এবার দিয়ে দেয়া হচ্ছে চায়ের মধ্যে, ফুটিয়ে ওই যে ফ্লেভারটা পোড়া পোড়া একটা ফ্লেভার ওটা চায়ের মধ্যে দেওয়া হচ্ছে। বেশ ভালো খেতে, আমরা সকলেই খেলাম, আমাদের তো বেশ ভালো লাগলো, আর অনেকেই খাচ্ছিল। এবার আমি ফার্স্ট ট্রাই করলাম। আমরা শঙ্করপুর থেকে এসে খানিকক্ষণ বিচে বসে এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ডিনার করতে। আর আজকে একদম সিম্পল ডিনার করব। আর আমাদের এখানে ঘোরাটা বেশ ভালোই হলো, শঙ্করপুর আজ আমরা খুব সুন্দর ঘুরেছি, বিশেষ করে তো ওই বিচটাই ফরেস্টের মধ্যে, ওই বিচটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আর ভিডিওটা বড় করছি না, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। কালকে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি বোনদের বাড়িতে, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।